দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস নিউ বাণিজ্যালয় বন্ধুরা। তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি হালি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মেসাস নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার, বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যারা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো আছেন ভাইয়া? জি আছি তো আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো ভাইয়া? ঈদ কাটছে আলহামদুলিল্লাহ, ভালো কাটছে? আল্লাহ পাক যেরকম কাটায় আলহামদুলিল্লাহ। আচ্ছা, গ্রামের বাড়িতে গেছিলেন? জি জি গেছিলাম। আচ্ছা আচ্ছা, তো কি অবস্থা, বাজারের কি পরিস্থিতি ভাইয়া? বাজারের আপনার লোকজন তো ঢাকা আপনার ঢুকবে, আজকালকের থেকে শুরু হবে, তাই আসছে দুদিন আগে একদিন আগে, এগুলো তো কম। আজকালকের থেকে মোটামুটি এই সপ্তাহের ভিতরে লোকজন মানে ঢাকা ঢুকে যাবে। মানে রবিবারের আগে মনে হয় মানে মানে রোববারের ভিতরে ম্যাক্সিমাম লোকই চলে আসবে। রবিবারের ভিতরে, শনি রবিবারের ভিতরে, শনি রবিবারের ভিতরে ম্যাক্সিমাম লোকই চলে আসবে। আসলে পরে দেখা যাচ্ছে বেচা কেনাও মোটামুটি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ হবে। তো হালি পেঁয়াজ ঈদের আগে ছিল 27 টাকা, 28 টাকা, 29 টাকা, 30 টাকা। আজকে কত দাম? আজও বেচছে আমরা এরকমই বেচছি, আপনার বেচছে আজকে 28, 29, 30 টাকা একটা দুধে, মানে 30 টাকা। হ্যাঁ হ্যাঁ, দাম 27, 28, 29, 30 এরকমই বেচা কেনা হচ্ছে। একভাবেই আছে। জি জি। তো ভাই, ঈদের আগে যে একটা চাপ থাকে সবসময় আমরা দেখি, ওই চাপটা কি ছিল এবছর? না 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 না, এবছর ওইরকম চাপ ছিল না। ঈদের আগে মাল যাই টুকটাক ছিল, মোটামুটি আল্লাহর রহমতে বেচা কেনা হয়েছে, বিক্রি ভালো হয়েছে। বেচা কেনা ম্যাক্সিমাম ঘরই ফাঁকা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওই আবার ঈদের একদিন পরেও কিন্তু টুকটাক বেচা কেনা হয়েছে ঈদের পরে। জি জি। অনেক বিয়ে আজও আমি আসছি, এসে মোটামুটি ভালোই বেচছি আল্লাহর রহমতে সকাল থেকে। জি। আচ্ছা, তো কেমন গেছে আজকে ভাইয়া? কত মনে হয় গাড়ি তিনিক মতন গেছে। মানে 3 গাড়িতে কত আছে? 300 বস্তা? 3 গাড়িতে বেশি, 300 বস্তার বেশি গেছে না? সব 450, 500 বস্তা মতন। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এই বাজারে যে 400-500 বস্তা গেছে তাও তো অনেক ভালো। এখনো না, কিন্তু না। অনেক পেঁয়াজ আছে ভাইয়া। আছে ওই পিছনে যা আছে, পিছনে সবই কাটা করা। সব কাটা করা। ও, বিক্রি হয়েছে? হ্যাঁ, ওটি বিক্রি হয়েছে। আচ্ছা, এই যে মোটা পেঁয়াজটা ভাইয়া, এইটা কোথার? এটা এলাকা আপনার, এটা পাবনা। হ্যাঁ, এটা পাবনা। এইটা কোথার? এটা পাবনা। এই পাবনা এটা না? আপনার বিক্রি করছে 29 টাকা। এটা কত করে? এটা বেচছে 29। এটা 29 টাকা করে না? এটা মোটা সাইজ। এটা মোটা সাইজ। মোটা সাইজ 29 টাকা। 29 টাকা বেচছে। 29 টাকা করে। এইটার চাহিদা ভালো আছে ভাইয়া না? আছে, মোটা মাল চলে। এখন হলো আপনার বেশিরভাগ মানে বৃষ্টির আগের মাল মানুষ চাচ্ছে বেশি। কারণ এখন সারা বাংলাদেশে তো বৃষ্টি হয়েছে। এটা তো আল্লাহর রহমতের বৃষ্টি, এটা তো আর আমার আপনার হাত নাই। না না না, এখন আল্লাহ পাক বৃষ্টি দিয়েছে, করার কিছু নাই। তো ঠিক আছে। কৃষকের কি অবস্থা এই দামে ভাই? তবে যে দাম মাল বিক্রি করতে হতে কৃষকের কিন্তু লস, বুঝছেন? কৃষকের লস। যদি আপনার দামটা যদি 35-40 টাকা বাজার থাকতো, তাহলে কৃষক আলহামদুলিল্লাহ, কৃষক অনেক খুশি থাকতো। এখন মেন হলে কাঁচামালের বাজার, এইটা দেখা যাচ্ছে বাড়লো কারোর হাত নাই, কমলো কিন্তু কারোর হাত নাই। তবে আপনার স্টকে যদি মাল দেওয়া শুরু করে, স্টকে মাল দিলে আপনার বাজারটা একটু বাড়বে। এইটা কোথার ভাই এই পেঁয়াজটা? এটা হলো আপনার, এটা পাবনা। এই পাবনার এইটা কত করে আছে? এটা বেচছে আপনার 29 টাকা। 29 টাকা। জি, জি, এবছর তো 29 টাকা। সাইজ, কোয়ালিটি, কালার অনেক ভালো হয়েছে। এটা আপনার বৃষ্টির আগের মাল। বৃষ্টির আগের মাল। হ্যাঁ। এবছর ফলন কেমন হয়েছে? এবছর ফলন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে ফলন দেছে, এটা একটা আল্লাহর রহমত। এইরকম ফলন কোনো বছর হয় না। আমি তো সারা বাংলাদেশে, আমি গতকালকে গেছিলাম ঝিনেদা জেলার শোলকোপা থানায়। আমি শোলকোপা থেকে কালকে আসছি বাইক হুন্ডা চালায়, দেখলাম দেখে মানুষ নচিমন ভ্যানে, মাগুরা জেলায় দেখলাম যেভাবে নচিমন ভ্যানে মানুষ পেঁয়াজ নিচ্ছে, আলহামদুলিল্লাহ আমারই দেখে মন ভরে গেছে। আমি কিছু কিছু জায়গা হুন্ডা ঠেকায় ঠেকায় আমি পেঁয়াজ দেখছি, গাড়িওয়ালা বললাম ভাই দাঁড়ান, দাঁড়ায় পেঁয়াজের দিকে তাকাই, আমি দেখলাম যে এত সুন্দর পেঁয়াজ আল্লাহ পাক দেছে, যেটা বলার মতন না। মানে এত বড় পেঁয়াজ কোনো সময় হয় না, এবছর হয়েছে। এবছরে হয়েছে। দিন যতবারে বছর যত যায় কৃষক তত উন্নতি করতেছে ভাইয়া। উন্নত করতেছে, কিন্তু দামটা যদি একটু বাড়তো তাহলে কৃষক আরো উন্নত হতো, বুঝছেন? যে পেঁয়াজ আল্লাহ পাক ফলনটা দেশে যদি একটু দামটা বাড়তো, তাহলে কৃষক আরো মহা খুশি থাকতো, বুঝছেন? মানে কত টাকা বাজার দরকার কৃষকের ভাই এই পেঁয়াজে? এখন যে বর্তমান যে পেঁয়াজটা আছে, কাঁচা পেঁয়াজ খেতে তো উঠাচ্ছে, এটা আপনার 35 থেকে 40 টাকা দিয়ে বাজার থাকে,
কৃষক আল্লাহর রহমতে এনাব এই মুহূর্তে এই মুহূর্তে। মানে আবার যে সময় চাঙে উঠবে ওই সময় শুকাবে, ঘাটতি হবে, ওই সময় আবার রেট দেখা যাচ্ছে একটু বাড়তি হবে, ওই সময় বাড়তি। কারণ এই পেঁয়াজটা তো আপনার চাঙে উঠাইতে তাদের কস্টিং খরচ আছে, কস্টিং খরচ আছে। এই মালটা চাঙের থেকে শুকাইবো, এটা এখন আছে 40 কেজি, 1 মাস পরে এটা 5 কেজি থাকবে না, 5 কেজি 7 কেজি কিন্তু ঘেটে যাবে। এখন তো সেইভাবে শুকাই নাই, ওই সময় দেখা যাচ্ছে আরো ঘাটতি হবে। কৃষকদের একটা অভিযোগ ভাইয়া, কৃষক ভাইদের অভিযোগ হচ্ছে সবকিছুর দাম বেশি, সার, বীজ, কীটনাশকের। হ্যাঁ, আপনার সারের দাম বেশি, বীজের দাম বেশি। এই যে অনেকেই তো আপনার দেখা যাচ্ছে যে তেল পাচ্ছে না। যারা কৃষক এখন সামনে পেঁয়াজ উঠায় তারা তো পাট বনবে, এখন পাট বনতে গেলে তো আপনার লাগবে হলো মেশিন জড়বো, যেটা আপনার ওই আপনার নিচের থেকে পানি উঠায় সেচ দেবে। এই ডিজেল পাচ্ছে না, ডিজেল তো ঠিক মতন পাচ্ছে না, ডিজেলের দাম বেশি। ওই ডিজেলের সিরিয়ালে দাঁড়া থাকা লাগে, 1 লিটার পায় তাও যে দাম তার থেকে ডবল। এখন করার কিছু নাই। হ্যাঁ, এখন ইঞ্জিল নিয়ে যাইবো কেমনে? এখন ইঞ্জিল নিয়ে যাওয়া তো সম্ভব না, ইঞ্জিল ছাড়া দিবে না, ইঞ্জিল ছাড়া দিতে চায় না, ইঞ্জিল তো তার নাই। এখন ইঞ্জিল দেশে নিয়ে যাবে 1 কিলো 2 কিলো 5 কিলো দূরে, তার তো তেল নাই, তাহলে সেই ইঞ্জিলটা নিবো কেমনে? বুঝছেন? এইটার কারণেও তো সামনে পেঁয়াজের দাম বেশি। কিছু জায়গা দেখলাম যে অনেকেই ওই আপনার ওই মেশিনের ড্রাম খুলে নিয়ে গেছে, মানে ডিজেল নেওয়ার জন্য, ডিজেল নেওয়ার জন্য ড্রাম খুলে নিয়ে গেছে মেশিনের। কই আমার ড্রামে তেল দেন, ট্যাঙ্কি, তেল রাখার যে ট্যাঙ্কি, হ্যাঁ ওইটা নিয়ে গেছে। আচ্ছা এই অবস্থা। ভাই এই রসুনের বাজার কেমন আজকে ভাইয়া? চায়না বিক্রি হচ্ছে 145 46 টাকা, মানে 145 46 আর দেশিটা কত? আর আমাদের দেশের রসুন বিক্রি হচ্ছে 145 থেকে 160 টাকা, সরি 45 থেকে 60 টাকা। যেটা মোটা বাছা ওটা 60 টাকা শুকনাটা, আর যেগুলো মোটামুটি ওগুলো 45 50 টাকা। মানে এইটা 150 টাকার কাছাকাছি চায় না, 3 ডবল দাম বেশি এটা। হ্যাঁ আর আমাদের দেশেরটা 3 ডবল দাম কম। আমাদের দেশেরটা হুদা 45 50, আর এটা বিক্রি হচ্ছে 145 টাকা কেজি, 145 টাকা, মানে 3 গুণ বেশি। চায়নার দাম বেশি। তাহলে সরকার যদি 3 মাস 4 মাস এই রসুনটা বন্ধ রাখতো, তাহলে আমাদের দেশের কৃষক কিন্তু ন্যায্য দাম পাইতো। তবে সরকারের উচিত কি জানেন, আমাদের দেশে যে ফসলটা উঠবে নতুন, যেটা আপনার কৃষক ন্যায্য দাম পাবে, ন্যায্য দাম পাচ্ছে না, দাম কম, বাইরের মাল বন্ধ করে দেওয়া উচিত। এই মাল টোটালে বন্ধ করা উচিত 3-4 মাস, তাতে আমাদের দেশে কৃষক দূরে পয়সা পায় রসুনে। সরকার বাইরের মাল যে বন্ধ রাখছে, পেঁয়াজ খুব ভালো কাজ করছে, বাইরের কোনো মাল দরকার নাই। আমাদের দেশে যে উৎপাদনটা হয়েছে, কৃষক মহা খুশি। যদি দামটা একটু বাড়তো, কৃষক আরো খুশি হইতো, এবং সরকারের জন্য মন খুলে দোয়া করতো কৃষক, যে সরকার আমাদের দিকে তাকাইছে। কিন্তু এর একটা পেঁয়াজি খরচ আছে, এই খরচটা আপনার 35 টাকা যদি বেচতো, 35-40 টাকা কৃষক মহা খুশি থাকতো। এইটাই আচ্ছা। কিন্তু এই পেঁয়াজ আপনার যে দাম আমরা বেচছি 28 টাকা 30 টাকা 29 টাকা, এটা কিন্তু কৃষকের লস হয়ে যায়। কৃষকের তো লস হবে, কৃষকের লস হয়ে যায়। এবছর ভাইয়া এখন তো টোটালি আপনার মুড়ি কাটা শেষ, মুড়ি কাটায় কেমন অবস্থা গেছে? মুড়ি কাটা শেষ, মুড়ি কাটা এখন যাই টুকটাক আছে, ওটা আপনার মুড়ি কাটা ধরা ছোড়ার বাইরে। ও 18 টাকা 20 টাকা কেজি মুড়ি কাটা ভালো না, ওটি ভালো না। এখন সম্পূর্ণ হালি মাল, এখন সম্পূর্ণ হালি মাল। এই মালই যদি আপনার এই যে আপনার ঈদের আগে একদিন আগে বা ঈদের পরে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি যদি না থাকতো, পেঁয়াজের কালার আরো ভালো হইতো, এবং অলরেডি স্টকে পেঁয়াজ চলে যেত। তো ভাইয়া এই বৃষ্টির জন্য স্টক আলারা একটু পিছিয়ে গেছে, আবার 1 সপ্তাহ পরে তো স্টক কিন্তু শুরু করবে। স্টক আলারা শুরু করলে পেঁয়াজের দাম বেড়ে যাবে। এখনো শুরু করে না রাখি ব্যবসায়ীরা, স্টক রাখি আলারা শুরু করবে, কিন্তু পেঁয়াজ হইলে আপনার বৃষ্টি পায়ে পেঁয়াজ হইলে আপনার কালার হয়ে গেছে ডিপ কালার, এই কারণে রাখতেছে না। 1 সপ্তাহ গেলেই পারে ক্ষেত শুকা যাবে, পেঁয়াজও শুকা যাবে, ওই সময় সবাই স্টক শুরু করবে, তবে এই বছরে যে দাম আছে, এই স্টক যদি এই রেটে কেনে, স্টক আলাদের লস হবে না, স্টক আলাদের লস হবে না। এটা আমার মনের থেকে বলে। এখন তারপরে কি হয় আসলে বলা যায় না, কাঁচামালের বাজার, এটা আল্লাহ ছাড়া কারোর বলার ক্ষমতা নাই, বুঝছেন? অত এখন এই বাজার আছে, সামনে ভালো হইতে পারে, বলা যায় না, কাঁচামাল। ঠিক আছে, তবে সরকারের কাছে বলি,
আপনার কৃষক যাতে ন্যায্য দামটা পায় এদিকে আপনি খেয়াল রাখবেন। বাইরের থেকে কোনো পণ্য আমাদের দেশে কৃষক যে পণ্যগুলো আমদানি করে, যে কৃষি পণ্য কৃষক আপনার উৎপাদন করে, দেখবেন যে আপনার আমার দেশের কৃষক আগে বাঁচবে, তারপর অন্য রাষ্ট্রে। আমার দেশের কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে, কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না। কৃষকের দিকে আপনি খেয়াল রাখবেন যে কৃষক এখন উৎপাদন করছে, তার কস্টিং কত, সে কত বিক্রি করে, তার সারের দাম কমাতে হবে, ওষুধের দাম কমাতে হবে, এই ডিজেল যাতে তারা পায় সেদিকে খেয়াল রাখবেন, সেদিকে যেন শর্ট না পড়ে, যাতে দাম পামালার অতিরিক্ত না রাখে। এবং সামনে পাট বনবে, এই পাটের বীজটা যেন কৃষক ন্যায্য দামে পায়, এদিকেও আপনি খেয়াল রাখবেন। যারা জেলা পর্যায়ে কৃষি কর্মকর্তা আছে তাদেরকে বলবেন তারা যেন এইদিকে যেন কৃষকের দিকে খেয়াল রাখে। তবে সরকার কৃষকের দিকে খেয়াল রাখবে। এই যে আপনার সরকার সারা বাংলাদেশে খাল খনন করতেছে, আমি অলরেডি যে দেখলাম কিছু কিছু জেলায়, যেমন মাগুরা জেলায়, শোলকোপা জেলায়, মাগুরা জেলা, জিনেদা জেলা দেখলাম আপনার খাল খনন করতেছে। শুনছি নাকি তারেক রহমান সাহেব নাকি বলে জিনেদা জেলা যাবে শোলকোপা থানায় যাবে, ওখানে যে খাল খনন করবে। আর যাই যদি খাল খনন করে, যদি কৃষকের উৎসাহিত দেয় যে আপনাদের দেশে প্রচুর পেঁয়াজ হয়, প্রচুর ধান হয়, গম হয়, বিভিন্ন চৈতালি ফসল হয়, তা আপনারা আমাকে নির্বাচিত করছেন এবং আমাকে ভোট দিছেন, আমি আপনাদের পাশে আছি, আপনাদের সুবিধা অসুবিধা আমি দেখব। যদি এই কথাটা সরকার বলে, কৃষক আরো মহা খুশি থাকবে, অনেক খুশি থাকবে। সরকারের পক্ষে যে না, সরকার আমাদের দিকে তাকাইছে, সরকার আমাদের পক্ষে আছে, সরকার আমাদের ফসলের দাম পাচ্ছি না, সরকার বাইরের থেকে আমদানি টোটালে বন্ধ করে দিয়েছে এবং আমাদের সারের দামটা কমাবে। সরকার আছে সাথে, শুধু কৃষকের দিকে আপনি একটু উৎসাহিত করবেন, কৃষকের পক্ষে কথা বলবেন। কারণ বাংলাদেশের মেন হলে কৃষক, এই কৃষকের ছেলেবেলে কিন্তু মন্ত্রী এমপি হয়েছে, বড় লোকের ছেলেবেলে নাই, কৃষক থেকে কিন্তু উপর লেভেলে গেছে। তাহলে আমাদের কৃষককে কিন্তু মূল্যায়ন করতে হবে। দেখেন অন্য অন্য ক্যান্ট্রিতে কৃষকের ছেলেও কিন্তু মন্ত্রী হয়েছে, আমাদের দেশেও তো হয়েছে, সামনে আরো হবে। তাহলে যারা মন্ত্রী আছে, এমপি আছে, তারা তো কৃষকেরই সন্তান, কৃষক থেকে কিন্তু আস্তে 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 তারা উপর লেভেলে গেছে। একদিন দেখা যাচ্ছে এই কৃষকের ছেলেই কিন্তু মন্ত্রী হবে, এমপি হবে, সামনে হবে, হয়েছে এবং সামনে হবে। এজন্য আমাদের দেশে কৃষককে মূল্যায়ন করতে হবে আগে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকের মূল্যায়ন করতে হবে এবং কৃষকের দিকে তাকাতে হবে, কৃষককে বাঁচাতে হবে আগে। যারা যারা বড় বড় এমপি মন্ত্রী, যারা আপনার বড় বড় অফিসার আছে, তারা তো এসির ভিতর বয়ে থাকে, তারা তো কৃষকের কথা চিন্তা করে না। কৃষকের পণ্যের দাম বাড়িয়ে গেলেই পারে মানুষের মাথা নষ্ট হয়ে যায়। বাইরে কৃষকের দিকে তাকাতে হবে আগে, কৃষকের মূল্যায়ন করতে হবে। আমাদের দেশের কৃষক এই মাথার গাম পায়ে ফেলে ফসলটা করতেছে, সে ন্যায্য দাম পাচ্ছে নাকি? সংসদে যারা যাবেন তারা কৃষকের পক্ষে কথা বলবেন। কৃষি মন্ত্রী যে আছে সে বলবে, যে বাণিজ্য মন্ত্রী আছে সে বলবে যে এখন আমাকে বাইরের থেকে বাণিজ্য করা লাগবে না, আমাদের দেশে প্রচুর ফসল আছে, আমি বাংলাদেশের ফসল দিয়ে আমি ব্যাকআপ করতে পারবো। যে সময় শর্ট হবে এই সময় সরকার সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? এখন ভাইয়া কত মাস বিদেশি পেঁয়াজ দরকার হবে না? এখন কোনো দরকার হবে না, এখন দরকারই নেই। আমাদের দেশের কৃষক স্বয়ং সম্পূর্ণ, বাইরের কোনো মাল লাগবে না। এবছর লাগবে আরো সরকার বাইরে উৎপাদন করতে পারবে, মানে রপ্তানি করতে পারবে। হ্যাঁ, বাইরে আরো আপনার রপ্তানি করতে পারবে। যদি সরকার ইচ্ছা করে আমি বাইরে পাঠাতে পারবে, কোনো সমস্যা নাই। এবছর পেঁয়াজ ভালো আছে, হ্যাঁ, প্রচুর পেঁয়াজ উৎপাদন হয়েছে। এই জন্য কৃষকের ধন্যবাদ দেওয়া উচিত। নতুন গভর্নমেন্ট আসছে, কৃষক কিন্তু ফসল কিন্তু ভালো হয়েছে, এবার প্রচুর ফসল হয়েছে। ফসল আল্লাহ পাক যা দিয়েছে, আপনার আমাদের গভর্নমেন্ট তারেক রহমান সাহেব নির্বাচিত হয়েছে, এই পেঁয়াজ আল্লাহ পাক একবারে কৃষকের খেতে রহমত করে দিয়েছে। আল্লাহর রহমত কি, এই পেঁয়াজ আপনার শতকে আধা মন 1 মন হয়, আর এবার শতকে 3 মন 4 মন 3.5 মন করে মন হয়েছে, একদম নিচে 2 মন 2.5 মন। তাহলে সরকারের কত ভাগ্য ভালো না? এই জন্য কৃষক সরকারের জন্য দোয়া করবে, সরকারের উচিত কৃষকের জন্য দোয়া করা, যাতে কৃষক তাদের ন্যায্য দামটা পায়। এদিকে আপনি খেয়াল রাখবেন, কৃষক আপনার কাছে আর কিছু চায় না। কৃষকের পক্ষে আপনি থাকবেন, কৃষক আপনার পক্ষে আছে, সরকারের পক্ষে। হ্যাঁ, সরকার যদি কৃষকের পক্ষে কথা বলে, আজীবন সরকারের জন্য কৃষক দোয়া করবে মন খুলে, এবং সরকারেরই চাবে যে আপনি সারা জীবন আপনি আমাদের জন্য থেকে যান।
এই যে আমরা 2 মাসে দেখলাম কৃষকের জন্য তো ভালোই উদ্যোগ নিতেছে, তাই না ভাইয়া? কৃষকের জন্য সামনে আরো উদ্যোগ ভালো নিব। এই খাল খনন করবে, কৃষকের কৃষি যদি কার্ড যে কৃষি যে স্মার্ট কার্ড, যেটা দিয়ে আপনি কৃষক লিচু দামে তাদের সার পাবে, বীজ পাবে, ঠিক আছে, এইটা যদি পায় কৃষক আরো মহা খুশি হবে। ধীরে ধীরে পাবে, আস্তে হ্যাঁ, আস্তে। ধীরে ধীরে পাবে। আলুর দামটা কম ছিল, আস্তে আস্তে বাড়তেছে। আলুটা যাতে বাইরে রপ্তানি করা যায়, আপনি সেই ব্যবস্থা করবেন, যাতে আমাদের দেশে কৃষক বাঁচে থাকে। মেন হলে কৃষক, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তার সরকার, প্রধানমন্ত্রীর তারেক রহমান সাহেবের বাবা যা ভোগ করিয়ে গেছে, তার থেকে সে বেশি কিছু করবে, এটা আমরা আশা করি ইনশাল্লাহ। তার জন্য আমরা দোয়া করি, এবং কৃষকও তার জন্য দোয়া করবে, কৃষকের জন্য সরকারও দোয়া করবে। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইয়া ফোন নাম্বারটা বলে দেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার ফোন নাম্বার 01715978036। এই নাম্বার। আমার যদি কোনো কৃষক ভাই কোনো ব্যাপারে মাল দিতে চায়, দিতে পারবে, মাল বেচাবো, টাকা লগে লগে ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।